হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন সকালে আবার আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, ডেইলি লাইফ উইথ বিশাখাতে। তো কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের? এই যে আমার সকালটা তো স্টার্ট হয়েই গেছে, ব্লগটা স্টার্ট করে দিলাম। এই দেখো আমার ব্রেকফাস্ট রেডি করে ফেললাম, আজকে অমলেট। আর এই যে মাসির কাণ্ড দেখো, মাসিকে বলেছিলাম যে আমি আসছি, আমি চান করে আসছি। আমার একটা হ্যাবিট, সবসময় চান করেই আমি ব্রেকফাস্টটা করি। মানে এটা আমার একটা কি বলতে পারো, একটা হ্যাবিটই বলতে পারো, কারণ চানটা সবার আগে। দেখো আমি মাখন লাগাচ্ছি, বা তোমরা আবার ভাববে বাবা, আর এটা যদি অন্য কেউ দেখে, মানে এই সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করে, তাই না, ট্রোলিংয়ের তো অভাব নেই। মানে যারা ট্রোল করে, যাদের সারাদিনের কাজ মানুষকে ট্রোল করা, তারা বলবে বাবা কি মাখন খাচ্ছে, কি মাখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। ব্লগ তো সকাল থেকে স্টার্ট করেই দিয়েছি। এই দেখো চান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি টোটাল রেডি একদম। সকালে উঠে সবার আগে একদম চান করে নাও, একদম পুরো ফ্রেশ। তারপরে আমি করি ব্রেকফাস্ট, তারপরে যা করার তো করি। এই দেখো চুলের অবস্থা, চুল আশ্রাইনি, এটা আমার হ্যাবিট। আমার হ্যাবিট হলো এই যে আমার চুল আশ্রাতে মানে সাংঘাতিক অনেক টাইম লাগবে। আর আমি মনে করি যে টাইম ওয়েস্ট করা একদমই উচিত না। সকালের যে টাইমটা মানে একটু তো আমাদের হয় না, একটু লেট হয়ে যায়, কারণ সকালে উঠে চান করা, ব্রেকফাস্টটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে ব্রেকফাস্ট বেশিক্ষণ না খেয়ে থাকা ভালো না, তাড়াতাড়ি কিন্তু চানটাও ইম্পর্টেন্ট, কারণ বর্ষাকাল, তারপর আবার ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তারপরে আবার সামনে পুজো আসছে, তারপরে আবার শীতকাল চলে আসবে। আর আমার তো খুবই মানে এটা আমার একটা আছে, একটা প্রবলেম আছে, খুবই ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। আর ওই সব জ্বর জারি ঠান্ডা সর্দি কাশি তো লেগেই আছে, কিন্তু সেটা হতে দিলে একদমই চলবে না। একদম নিজের টেক কেয়ার করতে হবে। সেলফ লাভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে ভালো রাখতাম, নিজেকে ভালো রাখলেই তো আমরা আমাদের ফ্যামিলিকে ভালো রাখতে পারবো, আমাদের বাবা মাকে ভালো রাখতে পারবো। বাবা মার বয়স হয়েছে, কোনো রকম টেনশন দেওয়া চলবে না, তাই নিজেরা ভালো থাকবে, তাহলেই তো সবাই ভালো থাকবে। তো সকালে উঠলাম, চানটা আমি কি হতো, আমি আগে ভুল করতাম, মানে চানটা একটু লেট হয়ে যেত। লেট হলে তো আবার আমার অন্যদিকে আবার মুশকিল, কারণ আমার ঠান্ডা লাগাতে হাত আছে। তো এবার কি করেছি, আজ থেকে আমি নতুন রুটিন বানিয়ে নিয়েছি। ভাই যতই দেরি হোক, দেখো সকালের ঘুমটা আমার কাছে খুবই প্রিয়, ওটা আমার করতেই হবে, কারণ ঘুমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রপার স্লিপ না হলে সারাদিন আরও কোনো কাজ তুমি করতে পারবে না, কিছুই করতে পারবে না, কোনো এনার্জি আসবে না, কিছু না। এই তো একটু যদি লেটেও ওঠো ঠিক আছে, কোনো ব্যাপার না, পুরো মানে স্লিপটা প্রপার স্লিপ করা খুব ইম্পর্টেন্ট। তো আমি আমার এই ক্ষেত্রে আমি ভেরি সিরিয়াস, আমার প্রপার স্লিপ আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো প্রপার স্লিপ দেওয়ার পরে আমি উঠে পড়ে একদম ডাইরেক্ট, সকালে উঠে আমাদের একটা ব্যাড হ্যাবিট থাকে, যেটা আমার মধ্যেও ছিল, আছেও এখনও একটু একটু আছে, আস্তে আস্তে যাবে। সেটা হলো সকালে উঠে বেডে শুয়ে শুয়ে মোবাইল দেখা। বেডে একবার মোবাইল খুললে ব্যাস হয়ে গেছে, আবার তোমার টাইম ওয়েস্ট হবে। তো একদম কিছু না, যে সকালে উঠে যেই ঘুম ভাঙলো যাও ব্রাশ করে নাও, আর ফটাফট চান করে নাও, আর তারপরেই ব্রেকফাস্ট, তারপরে যা কাজ করা তারপরে করো। মোবাইলে কিছু দেখার আছে তারপরে দেখো, আগে এইগুলো ইম্পর্টেন্ট। তো আজ থেকে আমি আমার নতুন রুটিন স্টার্ট করে দিয়েছি। আর এই ব্লগ চ্যানেলেও তোমরা এবার দেখতে পারবে রেগুলার ব্লগ, সপ্তাহে 3 দিন ভাবছি আমি ব্লগ দেবো। আর একটা আমার হিন্দি ব্লগ চ্যানেল আছে, ওখানে আবার 3 দিন দেবো। এটা তো আমার বেঙ্গলি ব্লগ চ্যানেল, ডেইলি লাইফ উইথ বিশাখা। আজকে কী বার? আজকে হলো টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, পর রেগুলার তোমরা ব্লগ পাবে। আজকে আমি পোস্ট করে দেবো, আজকে যতই রাত হোক আজকেই পোস্ট করে দেবো। তারপরে কাল পরশুও ব্লগ পাবে আবার আমার হিন্দি ব্লগ চ্যানেলে, যেটা হলো মিমি কি বাতে, সেখানে আবার থার্সডে বললাম তো, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ওখানে ব্লগ পাবে। তো একদম আমি আমার চ্যানেলসদের ওয়েস্ট করতে চাই না, এগুলো আমার ব্লগ চ্যানেল, এটা একটা প্যাশন, ভালো ব্লগ করা একটা প্যাশন। মানে সোশ্যাল মিডিয়াতে তো যত রকম নেগেটিভিটি, ওর ব্যাপারে বলা, ওই যে যা হচ্ছে আর কি, খালি ঝগড়া করা, একে বলা তাকে বলা, এই চলেই যাচ্ছে, কারোর কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো ভালো কাজ কেউ করে না। সো কিন্তু আমি তো আমার
ইয়েটা জীবনটা ওইভাবে চালাতে পারি না। হ্যাঁ, আমার যে মেন চ্যানেল আছে ওখানে অন্যরকম কন্টেন্ট দিতে হয়, সেটা দিতেই হয় অ্যাকর্ডিং টু যা চলছে। আমাদের ভিউয়ার্সরা যা চায়, ভিউয়ার্সরা যেটা দেখতে চায় ওই হিসাবেই করতে হয়। কিন্তু ব্লগ চ্যানেলে ব্যাপার আলাদা। ব্লগ যেহেতু এটা প্রথম থেকেই ব্লগ চ্যানেল, যদি প্রথম থেকে আমরা ব্লগিং দেখে, অবভিয়াসলি ডেইলি লাইফ যারা করে, ডেইলি ব্লগ যারা করে, অবভিয়াসলি রোজই তারা ব্লগই দেবে। তো জানি এটা একটা মানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটা রিপিটেশন, রোজই তো একই জিনিস, কিন্তু হার্ড ওয়ার্ক করতে হয়, প্যাশন করতে হয়, রোজই একই দিন। মানুষের লাইফ তো একই হয়, কারোর খুব লাক্সারি লাইফস্টাইল, কারোর খুব মিডল ক্লাস, কারোর লোয়ার মিডল ক্লাস, কিন্তু জীবন তো এক একজনের এক এক রকম হয়, ওই হিসাবেই তো ব্লগটা হবে, তাই না? তো যাই হোক, অনেকবার আমি ভেবেছি যে আমি এই ডেইলি ব্লগ করবো, আর কি হয়ে ওঠে না, যে কোনো কারণে হয়ে উঠছিল না, কিন্তু আমি এবার অ্যাডামেন্ট আমি ডেইলি ব্লগ করবো। কিন্তু হ্যাঁ, 3 দিন করে করবো, যেহেতু আমার আরেকটা হিন্দি ব্লগ চ্যানেলও আছে। তো রেগুলার আমার দুটো চ্যানেলে ব্লগ দেখতে পারবো। চলো এবার একটু ঘোরাঘুরি করে আসি, আর মাসির কাছে যাই। চলো আসো। ওখান থেকে বেরিয়ে এসে দেখো অবস্থা, দেখো আরামসে বসে আছি ওখানে, আর এখানে সোফাতে। আর তোমার শরীর, আমার মার মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল, বাবারও শরীর খারাপ হয়েছিল, দুজনেই এখন ভালো আছে। এখন কেমন আছে শরীর? আগের থেকে ভালো আছে। আর মার শরীর খারাপ হলে মেয়ে যে হেল্পলেস হয়ে পড়ে। আমার মা আবার আমাকে কি একটা বলছিল, এইবার তো এখন তো হেল্প ভালো হয়েছে, আর মার শরীর খারাপ হলে মেয়ের যে কি অবস্থা হয়, এই ব্যাপারে কি বলতে চাও? খারাপ হবে। আর একটা তো বাচ্চা মেয়েদের কত শরীর খারাপ হয়, বাচ্চা ছেলেরা মাথা পেয়ে যাচ্ছে না। এখন তুমি ঠিক আছে। এই দেখো ওয়েদারের অবস্থা কিন্তু বেশ ভালোই, সারা রাত বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, আর রাত্রিবেলা বাবা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো মোটামুটি ভালোই ঠান্ডা ওয়েদার। কতদিন পরে মাসির কাছে আসলাম, যতদিন মানে দেখতে পাচ্ছি আর কি, মাসি হোলসেল মার্কেট করে রেখেছে, কোথাও যাওয়া যাচ্ছে না, কি যে করেছে এখন বুঝতে পারছি না। চলো আমরা পরে আসছি। মাসি টোটাল হোলসেল মার্কেট করে রেখেছে পুরো, আমাদের একদম ওই ছোট্ট বাজার হয় না, ছোট্ট বাজারের মতন মাসি করে রেখেছে। ও এখানে কি করছে দাঁড়াও তোমাদের দেখিয়ে, কে যত রকম, আজকে তো চিকেন ডে না, আজকে হলো এই দেখো এখানে মাছের ঝোল হচ্ছে না কি হচ্ছে, তাহলে ওটা মাছের ঝোলই হচ্ছে। আর এই যে এই তো এই দেখো মাছ ভাজা, আর লেজাটা তো আমারই, যখনই লেজা হয় লেজা আমিই খাই, লেজাটা হলো আমার খুব ফেভারিট, লেজাটা আমিই নেব। এই যে আমার লাঞ্চ রেডি, বলেছিলাম না লেজাটা কিন্তু আমিই নেব। এই লেজা আছে, এই দেখো আলু ভাজা আছে, ডাল আছে, এটার মতন আর বেস্ট ফুড হতে পারে? হতেই পারে। এতক্ষণ ল্যাগ ফ্যাগ খাচ্ছিলাম, একটু বসেছিলাম, মার সাথে টাইম স্পেন্ড করছিলাম, মা মেয়ে মিলে টিভি দেখছিলাম। তো খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, মা মেয়ে মিলে একটু, এটা আমার মা মেয়ের মি টাইম আর কি। এই যে দেখো এই লজেন্সগুলো মনে পড়ছে, সেই হলো যে অরেঞ্জ ফ্লেভারে এই যে কমলা লেবু লজেন্স, এটাকে আবার আমার মা নাম দিয়েছে কমলা লেবু লজেন্স। তো এটা মানে তখন খেলাম, এখন আবার একটু খাচ্ছিলাম। তো চলো ব্লগটাকে আর আমি বাড়াবো না, আমি ছোট ব্লগ রাখতে চাই যাতে আমি রেগুলার বেসিসে ব্লগ পোস্ট করতে পারি। এখন আমি বড় ব্লগ করছি না, ছোটোর মধ্যে। চলো তোমাদের সাথে শেয়ার করতে ব্লগটা এন্ড করবো, দাঁড়াও বার করি। এই যে আমি না একটা ব্যাড হ্যাবিট আছে, আমি লজেন্স মুখে রাখতে পারি না, আমি চিবিয়ে খেয়ে ফেলি। এই যে সেই ছোটোবেলার স্মৃতি। চলো আমি খেতে থাকি, ব্লগটাকে এন্ড করো, এখানে রেখে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ডেইলি লাইফ উইথ বিশাখার পাশে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ডেইলি লাইফ উইথ বিশাখা। টাটা।